হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি অস্থির মুভি এক্সপেরিয়েন্স ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, তাহলে অস্থির বিনোদন পাবেন। কিন্তু মুভির শুরুতে জন নামে একজন ফিশারম্যানকে দেখানো হয়। জন প্রতিদিন ছোট একটি বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। তো আজ যখন জন তার ছোট বোটটি নিয়ে একটু সমুদ্রের গভীরে যায় মাছ ধরার জন্য, তখন তার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। কি হয়েছিল জনের সাথে এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো জন যখন সমুদ্রের ভিতরে আপন মনে বোট চালাচ্ছিল, তখন সে খেয়াল করে দেখে তার চারপাশে ধোঁয়া ভরে গেছে। ধোঁয়ার কারণে সামনে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। তো তখন জন বোটটি একটু সামনে এগিয়ে নিয়ে যায়। তখন জন তার সামনে একটি বড় বোট দেখতে পায়, যেটা ধোঁয়ার কারণে আবছা আবছা দেখা যাচ্ছে। তখন জন ওই বড় বোটটার পাশে যায় এবং আস্তে আস্তে চারপাশ দেখতে থাকে, কিন্তু সে বোটের ভিতরে কোনো লোকজন দেখতে পায় না। এটা দেখে সে একটু অবাক হয়। তারপর সে ভালো করে চেক করার জন্য তার বোটটি বড় বোটটার পাশে নিয়ে যায়। তারপর সে তার বোটটি বড় বোটটির সাথে বেঁধে রেখে বড় বোটে উঠে যায়। সে বড় বোটটিতে উঠে তারপর চারপাশ ভালোভাবে দেখতে থাকে, কিন্তু কোনো লোকজন দেখতে পায় না। তারপর সে যখন বড় বোটটির ভিতরে যায়, তখন সে দেখতে পায় ভেতরে খাবার দাবার এখনো ফ্রেশ রয়েছে। এটা দেখে সে বোটটা চারপাশ ভালোভাবে আরো একটু ইনভেস্টিগেশন করতে চেষ্টা করে। তারপর জন তখন কন্ট্রোল রুমের ভিতরে যায়। তারপর জন রেডিওর মাধ্যমে একটি মেসেজ সেন্ড করে। জন মেসেজের মাধ্যমে বলে যে এই বোটটি সমুদ্রের মাঝে ভেসে আছে, যদি কেউ আমার কথা শুনতে পান তো প্লিজ আমাকে জবাব দিন। কিন্তু রেডিওর মাধ্যমে কোনো জবাব আসে না। তারপর জন যখন বোটের উপরে যায়, তখন সে খেয়াল করে দেখে তার ছোট বোটটি সেখানে নেই। এটা দেখে তো জন অবাক হয়ে যায়, কারণ তার মনে আছে যে তার বোটটি সে শক্ত করে বেঁধে রেখেছিল। তারপর সে দূরবীন এনে দেখতে থাকে যে তার বোটটি এই বোট থেকে অনেক দূরে চলে গেছে। তার কিছুক্ষণ পর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং চারপাশে সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল। তারপর জন একটি ম্যাপ নিয়ে এসে বোটের উপরে শুয়ে শুয়ে তার বাড়ি ফেরার পথ খুঁজে বার করছিল। তারপর সে ভাবতে থাকে বোটের ইঞ্জিন তো খারাপ, তো এটা নিয়ে আমি কিভাবে বাড়ি ফিরে যাব। তারপর সে বোটের ইঞ্জিন ঠিক করার চিন্তা ভাবনা করে এবং কাজ শুরু করে দেয়। অনেক চেষ্টা করার পরে তারপর সে বোটটি চালু করে, কিন্তু সে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিল না। এজন্য সে দ্বিতীয়বার আবার কন্ট্রোল রুমে যায় কারোর সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু সেখান থেকে কোনো রিপ্লে পায় না। তারপর সে বোটের উপরে উঠে এখান থেকে কিভাবে বাইরে যাবে সেটা ভাবছিল। তখন তার পিছন থেকে কে যেন তাকে একটি ধাক্কা দেয়। জন তখন বোটের রেলিং ধরে জ্বলে পড়ে এবং সেখানে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। তারপর সে রেলিং ধরে আস্তে আস্তে উপরে উঠে আসে। তারপরে সে ওয়াশ হওয়ার জন্য নিচে ওয়াশরুমে যায়। তারপর জন যখন ওয়াশরুমের ভিতরে যায়, তখন পিছন থেকে কে যেন দরজাটি লক করে দেয়। জন তখন তাড়াতাড়ি দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে পারে না। কিছু সময় পর সে জানলা থেকে একটি শব্দ শুনতে পায়। তারপর সে জানলার কাছে যায় এবং জানলা দিয়ে উকি দিয়ে সে একটি বড় জাহাজ দেখতে পায়, যেটা তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে জন ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য দরজা ভাঙতে শুরু করে দেয়, কিন্তু সে কোনোভাবেই দরজাটি ভাঙতে পারে না। তারপরে সে তার একটি জামা হাতে নিয়ে হাতটা জানলা থেকে বাইরে বের করে জাহাজের সিগন্যাল দিতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই সিগন্যালটি কেউ দেখতে পায় না। তারপর জন উপরে একটি দড়ি খুঁজে পায়। দড়িটি পাওয়ার পর জন একটি বুদ্ধি বের করে। তারপর জন দড়ির মাথায় একটি গিট দিয়ে দড়িটি বোটের নিচের দিক ছুঁড়ে মারে, কিন্তু তার ভাগ্যটি খারাপ থাকায় দড়িটি যে ফ্যানে ভেসিয়ে যায় এবং দড়ির আরেক মাথা তার গলায় ফাঁস দিয়ে দেয়। তারপর সে অনেক চেষ্টা করার পর গলাটি ছাড়িয়ে নেয়, কিন্তু তার গলা লাল হয়ে যায়। তো গাইস, তারপরে জনের সাথে কি হয়েছিল এটা জানার জন্য কমেন্ট বক্সে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। আপনারা যদি কমেন্ট করেন, আমি যদি কমেন্ট পাই, তাহলে দ্বিতীয় পার্ট আনার চেষ্টা করব। এর দ্বিতীয় পার্টে কিন্তু আরো রোমাঞ্চকর কাহিনী রয়েছে। এটা জানার জন্য অবশ্যই দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন, তাহলে দ্বিতীয় পার্ট আনার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।